নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি এখন ভালো আছি। তো আমার তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো বন্ধুরা, এত পরিমাণে ঠান্ডা লেগেছিলো, তো এখনও গলা বসা আছে, এখনও কিন্তু ভালোই ঠান্ডা লেগে আছে জানো তো। তো কী বলো তো, কথা তো আমার আওয়াজই বেরোচ্ছে না, তো কী করব বলো, রান্না বান্না তো করতে হবে না। তো আজকে হবে চিকেন, তো তার জন্য দেখো পেঁয়াজটা তো কেটে নিচ্ছি। এখন পেঁয়াজটা কেটে নিলাম, আদা রসুন সব কিছু কিন্তু কেটে একদম গুছিয়ে গাছিয়ে তারপর হচ্ছে রান্না বান্না একেবারে শুরু করে দেবো। তো আর তার সাথে হবে বেগুন ভাজা। হ্যাঁ, বেগুন ভাজায় কিন্তু একটু বেশি করে লঙ্কা দেবো, কেননা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো মুখে কোনো কিছুই ভালো লাগছে না জানো তো। তো ভাবছি একটু বেগুন ভাজায় একটু বেশি করে লঙ্কা দিয়ে ভাজবো। আর এই দেখো চিকেনটাকেও কিন্তু মাখিয়ে নিয়েছি মশলা, এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর হলুদ নুন আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দেখো। আর এই ভিডিওটা আমি কিন্তু বেশ 3-4 দিন আগে বানিয়েছিলাম, কিন্তু ভিডিও কি বলো তো, ভাবলাম দিয়ে দেবো ভিডিওটা, কিন্তু সে আর ভিডিওটা আপলোড করা হয়নি, কেননা এতটাই শরীর খারাপ ছিল, জ্বর সর্দি কাশি। এখন এই কি বলো তো 2 দিন ধরে একটু যেন ভয়েসটা বেরোচ্ছে বুঝেছো, কথাই বলতে পারছিলাম না, লিখে লিখে সব কিছু প্রকাশ করতে হচ্ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা তাহলে রান্নাবান্না শুরু করে, আর একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। তো চলো প্রথমে বেগুনগুলো ভেজে নিই। তো দেখো বেগুনগুলো তো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। আর এই দেখো বেগুনগুলো পুরোটাই ভাজা হয়ে গিয়েছে, আর বললাম না লঙ্কা দেবো, একটু লঙ্কা কিন্তু বেশি করেই দিয়েছি, দিয়ে তারপর বেগুনটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর এই বেগুন ভাজাগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে একটুখানি তেল দেব, দিয়ে কি বলো তো আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো তো দিয়ে দিয়েছি, তো দিয়ে চলো প্রথমে আলুটাকে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম কি বলো তো জিরে, তো জিরে দেওয়ার কথা ভুলে যাই জানো তো আমি, তো একটু দিয়ে দিলাম। আর এখন আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে ওই যে রসুন আদা আর লঙ্কা নিয়ে নিয়েছিলাম, তো সেগুলোকে ছোটো ওই মিক্সচারের বাটিটায় নিয়ে নিলাম, নিয়ে এখন চলো পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করব। আর এর ভিতরে যখন পেস্ট করব একটুখানি নুন দিয়ে দেবো, আর একটুখানি কি বলো তো হলুদ গুঁড়ো দেবো। হ্যাঁ, আমরা কিন্তু ওই কালার যে লঙ্কার গুঁড়ো খুব একটা বেশি কিন্তু খাই না জানো তো। তো এইভাবেই কিন্তু রান্না করলে সেই রঙটা একদম টকটকে হয়ে যায়। আর এই দেখো আলুগুলো ওই যে ভাজছিলাম না তখন, এখন দেখো ভাজা হয়ে গিয়েছে, আর এখন তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে কিন্তু আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটুখানি জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে আর এখন ওই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি কিন্তু নুন দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা কি বলো তো নরম হয়ে যায়, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এখন একটুখানি নুন দিয়ে দিই, স্বাদ বুঝেই তোমরা নুন দেবে, এগুলো তো আর বলার কিছুই নেই, তবুও বলছি। আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। হ্যাঁ, একদম যেন কাঁচা গন্ধ না থাকে, খুব সুন্দর করে ভেজে নেব। আর কি বলো তো বন্ধুরা, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ বেরোলে কিন্তু মাংস কিন্তু একদম ভালো লাগে না। তো আমি যখনই রান্না করি অনেকটা সময় ধরে ধরে রান্না করি, যাতে পেঁয়াজ রসুনের গন্ধ কি বলো তো কাঁচা গন্ধটা যাতে না আসে। আর এই দেখো মোটামুটি এখন পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন ওই আদা রসুন আর ওই যে লঙ্কাটা পেস্ট করেছিলাম, তো সেটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু ভালো করে কিন্তু কি বলো তো কষিয়ে নেব। হ্যাঁ, আর এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, তো টমেটো 2খানা নিয়েছি, তো একটু বেশি নেওয়া হয়ে গিয়েছে টমেটো আজকে। তো কী বলো তো এমনিতেই ভালো লাগছিল না রান্নাবান্না করতে, তার মধ্যে আবার এই মাংস নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো একদিকে খেতেও ইচ্ছা করছে, একদিকে রান্না করতে ইচ্ছা করছে না, আসলে শরীর খারাপ হলে যা হয় আর কি। তো এটা তো শুধু আমার হয় না, শরীর খারাপ করে কিন্তু কারোরই ভালো লাগে না কিছু। আর এই দেখো এখন কষিয়ে নিচ্ছি। তো মেয়ে বলছিল মা আমি রান্না করি, আমি বলছি না আমার তো গলাটাই বসে গেছে, এমনি তো আমি ভালো আছি না, আর ঠান্ডা তো লেগেছে প্রচণ্ড পরিমাণে। তো আমার তো রান্না হবে না, তো আমি রান্না করছি। আরও মাঝে মাঝে এসে কিন্তু নেড়েও দিচ্ছিলো বুঝেছো। তো দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে কিন্তু, আর যতক্ষণ না ওই তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাবো। হ্যাঁ,
আর তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি সব কিছু কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই, তাহলে কি বলো তো আমার মনে হয় ভালো হয় রান্নাটা, জানো তো। শেষে আলু ভাজা করি আর সে যাই করি না কেন আমি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। তো এই দেখো রান্না বান্না পুরো কিন্তু কমপ্লিট, চিকেনের লাল ঝোল আর এই যে সাথে হচ্ছে বেগুন ভাজা। তো রান্নাবান্না তো পুরো কমপ্লিট, আর মেয়ে আর তোমাদের দাদাভাই ভাত দিয়ে দেবো। তো মেয়েই ভাত বেড়ে নিচ্ছিল, তো আমি বললাম ঠিক আছে তুই তাহলে ভাত টাত বেড়ে নে, আমি এখনও পুজো দেওয়া বাকি আছে, পুজোটা দেবো। আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান করে। আর এই যে আমাদের গাছের জবা দেখেছো, মানে অনেকটাই কিন্তু জবা ফুল ফোটে, এই কদিন হয়েছে জবা একদম ফুটছে না। আর বাসন কোসন মেজে ঘষে একদম কমপ্লিট করে রেখে দিয়েছি, ঠাকুরের সামনে দিয়ে ফুল টুলগুলো সরিয়ে একদম রেডি করেছি। আর আমার গোপাল সোনা দেখেছো খেলা নিয়ে বসে আছে। গোপাল সোনাকে বলি গোপাল সোনা তুমি চুপচাপ বসে থাকো, হ্যাঁ। আর এই দেখো এখন বিকেলবেলায় এসছি হচ্ছে ছাদের উপরে, আর মেয়ে হচ্ছে ব্যায়াম করছিল, তো বলছে মা কী বলো তো ছাদের উপরে ব্যায়াম করে। আর এখন কি বলো তো গরমও যা পড়ছে কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তার সাথে আর দেখেছো কেমন মেঘলা মেঘলা করেছে। আর সন্ধ্যাবেলা মেয়ে আর আমি এসেছিলাম একটু স্টেশনে, আর এই ফুল মানে কি এই কী বলে এগুলোকে, এই ফুলগুলো নিলাম আমরা এখান থেকে। তো এক একটা নিয়েছে কত করে জানো, 130 টাকা করে বলছিল, তো সেখানে 10 টাকা করে কমিয়েছে। আর এই যে গোপাল সোনার জন্য জামা কাপড় নিলাম, পুজোর জামা কাপড়। আর এখানে বললাম বাহ একটু ভিডিও করে দে না, তো বন্ধুদের তো কখনো দেখানো হয় না যে কোথা থেকে আমরা জামা কাপড় নিই। তো এই দোকানে জানো তো খুব সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হয়, যখনই আমি জামা কাপড় নিই এখান থেকে নিই। আর এটা হচ্ছে স্টেশনের পাশে একটা মন্দির হয়েছে নতুন, দেখি মানে আজকেই দেখলাম, তো সেখানে একটু আমি ভিডিও করলাম। আর এই কী বলো তো এখন এই যে সিঁড়ি দিয়ে নামছি নিচে, তো মেয়েকে বললাম বা আমাকে একটু ভিডিও করে দে, তো ও আবার ভিডিও করে দিল আমাকে। আর চোখ টোক আমার কিন্তু কেমন ফোলা ফোলা লাগছিলো জানো তো, কেননা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো দেখো চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে শরীরটা খারাপ। তো আজ যাবো কাল যাবো করে করে না স্টেশনে আর যাওয়া হচ্ছিলো না, বুঝেছো। তো গোপাল সোনার জামা কাপড়ও তো নিতে হবে, তো গিয়ে দেখি খুব সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছে, তো 3খানা নিয়ে এসেছি। তো 2খানা আমার গোপাল সোনার জন্য, আর ওই যে যেটা হাত দিয়ে আছি আমি সবুজ সবুজ মতন, ওইটা হচ্ছে একটা দিদিভাইয়ের গোপালের জন্য। কিন্তু ম্যাচিং করে না কোনো কিছুই পেলাম না, তো সেটাই সবথেকে খারাপ লাগছিলো। জামা কাপড়গুলো নিলাম কিছুই ম্যাচিং করে আমি পেলাম না। তো যাই হোক এইগুলো নিয়ে এসেছি। তো তোমাদের কেমন লাগলো গোপাল সোনার জামা কাপড়গুলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলবে। আর যদি ভালো লেগে থাকে, খুব যদি ভালো লেগে থাকে প্লিজ একটু আমার পাশে থেকো আর একটু লাইক কমেন্ট করো। আর যদি খারাপ লেগে থাকে তবুও আমার একটু তোমরা কমেন্টস করে বলো যে কোথায় তোমাদের খারাপ লাগলো। আর এই দেখো আমি এখন ওই যে ফুলের যে এটা নিয়ে আসছিলাম সেটা আবার মাথায় দিলাম, মেয়েকে বলছি দেখ তো আমাকে কেমন লাগছে দেখতে, আর ওই যে চুলে আটকে গেছে একদম। তো যাই হোক 3খানা কিন্তু নিয়ে এসছি, হ্যাঁ। আর এটা হচ্ছে গোপালের ওই যে খাটের ওখানে সাজিয়েছি, বেশ ভালো লাগছে তো দেখে, আমার খুবই পছন্দ হয়েছিল। তো 3খানা নিলাম। আর ভাবছিলাম কী বলো তো একটু ফুলদানির ওই যে ফুলগুলো নেবো, ফুলের তোড়া, তো আর নেওয়া হয়নি, প্রচুর দাম বলছিল। তো এখনকারের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।